সুন্দরবন থেকে কত বড় অজাগার আছে একটা ছাগল মেরে কি করছে দেখেন, মানে আতঙ্ক। এবং এই মানুষ, এই জায়গায় এই সোনাতলার মানুষ তো আতঙ্ক থাকে সুন্দরবনের পাশে। আজকে রেঞ্জ কর্মকর্তা রানাদেব সাহেব আমাদের নিয়ে মিটিং করছে যে কোনো রকম যেন একটা কিছু মারা না যায়, এবং এই জন্য আমরা দৌড়ে দেখছি যে আমরা যেভাবে পারছি আমরা তাকে হেফাজত করছি এবং আমরা অবমুক্ত করব এবং রেঞ্জ যাই এটা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার নাম মোহাম্মদ সরোয়ার জমাদ্দার, বোলারকান্দ টাইগার টিমের সদস্য। আমি আজকের দুপুরবেলা যখন গোসল দিয়ে উঠে নামাজ পড়ে বসলাম, অহন হইলে আচুক এক লোক বলে যে ভাই তাড়াতাড়ি এদিকে আসেন। আমি কেন, তোমার বিরাট এক সাপাইয়া আমার একটা ছাগল মারা গেছে প্রায় 20 কেজি ওজনের, তারা খাইয়ে ফেলাইতেছে গিলে। এই আমি দৌড়ে আইছি, আই দেখে বিশাল সাপ। এই জন্য আমি তাড়াতাড়ি ফোন দিয়েছি টাইগার টিমের লোক আমার এবং সিবিজির লোক খলিল জমাদ্দার, লাইজুল টাইগার টিমের, সুমন টাইগার টিমের লিডার, তারে ফোন দিয়েছি। আমরা একত্র হইয়া আমরা সেই সাপটা খুব যত্ন করে ধরিয়া আমরা এই সাপটা আবার ওই সুন্দরবনেই দেবো, জানো যে কোনো কর্মে কোনো কায়দায় যেন সাপের কোনো ক্ষয়ক্ষতি আমাকে না হয়। আমরা শুনেছি যে এই সাপটি হচ্ছে একটি ছাগল মেরে ফেলছে এবং হচ্ছে এই সাপটি হচ্ছে সুন্দরবনে অবমুক্ত করা হবে এবং এই সাপটির কোনো ক্ষতি করা যাবে না। এখানকার যে লোকজন যারা আছে তারা হচ্ছে আমাদেরকে ডেকে আর কি এই সাপটি আমাদের কাছে দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ কনজারভেটিভের সভাপতি নাজমুলের কাছে সংবাদ শুনে আমরা আসলাম যে একটা সাপ ধরা পড়ছে এখানে। তো সাপটা হচ্ছে প্রায় 18 ফিটের মতো লম্বা এবং 50 কেজি ওজন হবে। যারা সাপটি ধরেছেন তাদের কাছ থেকে শোনা। এবং আমরা এখানে এসে দেখলাম যে সাপটি হয়তো অনেক দিন ধরে ক্ষুধার্ত এবং অ্যাগ্রেসিভ আছে, যে একটি ছাগলকে আক্রমণ করছে, তখন হচ্ছে এলাকাবাসী সাপটি ধরছে।